অন্ধকার রাত, রক্ত ঝরছে শহরের রাস্তায়, আর এক রহস্যময় শক্তি খুলে দিচ্ছে নরকের দরজা। কে থামাবে এই অশুভ শক্তিকে, আর কে বাঁচাবে পৃথিবীকে দানবের হাত থেকে, সেটা জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। তাহলে আর বকবক করে সময় নষ্ট কিসের। হে গাইজ, আমি আদনান আছি তোমাদের সাথে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো লেটস স্টার্ট। গল্পের শুরু হয় যখন মাঝরাতে আহত ম্যাক শহরে দৌড়াচ্ছিল। পুলিশের হাত থেকে বাঁচার চেষ্টা করতে করতে সে এক গলিতে পড়ে গেল এবং হেসে উঠল। সে ভাবল, এবার আর বাঁচব না। হঠাৎ তার ঝরে পড়া রক্ত বাতাসে ভেসে উঠল, আর এক রহস্যময় হুডি পরা লোক সামনে এসে দাঁড়ালো। সে বলল, আমি তোকে বাঁচিয়ে রাখবো যদি তুই আমাকে তোর অনুগত্য দিস। ম্যাকের আর কোনো উপায় ছিল না, তাই সে রাজি হয়ে গেল। সেই অচেনা মানুষ তার শক্তি দিয়ে তাকে তুলল, আর হঠাৎ কিছু এক অদ্ভুত ঘটনা ঘটলো। ম্যাকের শরীর ঝলমল করতে শুরু করলো, ব্যথায় সে চিৎকার করতে লাগলো। যখন পুলিশ সেই গলিতে পৌঁছালো, তখন তারা কেবল দেয়ালে বয়ে যাওয়া রক্তই দেখতে পেল। শীঘ্রই রাস্তায় হাহাকার শুরু হয়ে গেল, দানবদের হাতে মানুষ মরতে লাগলো। সেই অচেনা লোক একদম শান্তভাবে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। বিশাল আগুনের শিখা সবকিছু ছাই করে দিচ্ছিল। তারপর প্রকাশ পেল যে এগুলো সবই ছিল একটি দর্শন, যা দেখেছিল চ্যান নামের এক ম্যাচ। চ্যান দ্রুত তার জিনিসপত্র গুছিয়ে নিল এবং তার গুরুকে বলল, আমার বাবা, যাকে নেক্রোম্যান্সার বলা হয়, তিনি পৃথিবীতে ফিরে এসেছেন, আমাকে তাকে থামাতে হবে। এদিকে আমরা দেখি জ্যাক নামের এক লোক তার পরিবার নিয়ে ব্যাংককে ছুটি কাটাতে এসেছে, কিন্তু তার অফিস থেকে একের পর এক ফোন আসছিল। তার স্ত্রী প্র্যাঙ্ক রাগ করে বলল, তুমি পরিবারকে একটু সময় দাও। জ্যাক প্রতিশ্রুতি দিল যে এখন থেকে সে পুরোপুরি পরিবারকেই সময় দেবে, কিন্তু হঠাৎই সে ঘুরে দেখলো তার মেয়ে লু নিখোঁজ। দুজনেই পাগলের মতো শহরের আনাচে কানাচে খুঁজতে লাগলো। দৌড়াতে দৌড়াতে তারা অবশেষে লুকে খুঁজে পেল, যে এক সেতুর উপর চেনের সাথে কথা বলছিল। তারা লুকে একা পালিয়ে আসার জন্য বকাঝকা করলো এবং চেনকে ধন্যবাদ দিল, কিন্তু চেন আগেই জ্যাকের নাম আর মুখ চিনত। চেন বলল, আমাদের দেখা হওয়া ঠিক ছিল। তুমি সেই জ্যাক যে মৃত্যুর মুহূর্তে জন্মেছিলে, যখন চাঁদ রক্তের মতো লাল ছিল। সে জ্যাককে কিপার অফ দ্য গেটস বলে ডাকলো এবং সতর্ক করলো, তোমার সামনে ভয়ঙ্কর পরীক্ষা আসবে, আর হয়তো তোমাকে সবকিছু হারাতে হবে। জ্যাক মনে করলো চেন আসলে কোনো পাগল লোক, তাই সে পরিবার নিয়ে সেখান থেকে চলে গেল। পরে এক মলে লুর আইসক্রিম তার টি শার্টে পড়ে গেল। তখন প্র্যাঙ্ক তাকে বাথরুমে নিয়ে গেল কাপড় পরিষ্কার করতে। সেই সময় ম্যাকও মলে ঢুকলো এবং একজন লোকের সঙ্গে ধাক্কা খেলো। সে লোকটিকে একটি ললিপপ ধরিয়ে দিয়ে হঠাৎ বন্দুক বের করে তাকে গুলি করে দিল। মানুষ আতঙ্কে দৌড়াতে লাগলো। ম্যাক এলোমেলোভাবে গুলি চালাচ্ছিল। ক্রেতা আর দোকানের কর্মচারী সবাই মরতে লাগলো। লোকজন বের হওয়ার পথের দিকে দৌড় দিল। জ্যাক ভিড় ঠেলে তার পরিবার পর্যন্ত পৌঁছালো। সে তাদের বলল, বাথরুমেই লুকিয়ে থেকো, আমি মানুষদের সাহায্য করতে যাচ্ছি। এই সময় অফিসার এরিডো মলের ভেতরে ঢুকে পড়ল। জ্যাক সাবধানে ঘুরছিল এবং মানুষদের চুপ করে থাকতে বলছিল। ম্যাক যখন রক্তে ভেজা একটি পুতুলে ব্যস্ত ছিল, তখন জ্যাক সামনে এলো। সে বন্দুক তাক করে বলল, তোমার অস্ত্র ফেলে দাও। ম্যাক একদম নির্লিপ্তভাবে দাঁড়িয়েছিল, যেন সে বিশ্বাস করে যে তাকে কেউ মারতে পারবে না। সে সেই রক্তমাখা পুতুলের মুখ দিয়ে শিশুর মতো কণ্ঠে জ্যাকের সঙ্গে কথা বলতে লাগলো। জ্যাক হুমকি দিল, যদি আত্মসমর্পণ না করো আমি তোমাকে মেরে ফেলবো। হঠাৎ ম্যাক গুলি চালাতে শুরু করলো। জ্যাক আবার লুকোতে বাধ্য হলো। কাছেই এক মেয়ে কাঁপতে কাঁপতে ফোনে সাহায্য চাইতে চেষ্টা করছিল, কিন্তু চোখের সামনে ম্যাক তাকেও গুলি করে দিল। এদিকে বাইরে পুলিশ আর ফায়ার সার্ভিস মল ঘিরে ফেলেছিল। জ্যাক ম্যাককে পাগল বলে উস্কাতে লাগলো, যাতে তার মনোযোগ নষ্ট হয়। সুযোগ বুঝে জ্যাক হঠাৎ গুলি চালালো। ম্যাক হাঁটু গেড়ে পড়ে গেল। অ্যারিডো তখন পিছনে এসে দাঁড়ালো, কিন্তু ম্যাক তখনও নির্লিপ্ত, যেন গুলির কোনো প্রভাবই তার উপর নেই। সে জ্যাককে ধন্যবাদ দিল, আমাকে মারার জন্য ধন্যবাদ, আমার কাজ শেষ হলো, আর কিপার ফিরে এসেছে। হঠাৎ ম্যাকের শরীর জ্বলে উঠল এবং বিস্ফোরণ ঘটল। পুরো ভবন কেঁপে উঠল। মলের উপর ধোঁয়া জমে এক গর্জনরত খুলি হয়ে গেল এবং আগুন শহরের সব দিকে ছড়িয়ে পড়ল। প্র্যাঙ্ক লুকে টেনে বের করে আনলো এবং দুজনে দৌড়ে পালালো, কিন্তু সামনে একটি ফায়ার ট্রাক দুর্ঘটনা ঘটলো, আর মানুষ একে অপরের উপর ঝাঁপিয়ে পড়তে লাগলো। এক ফায়ারম্যানকেও দেখা গেল ছুরি দিয়ে একজনকে হত্যা করেছে। কোনো উপায় না দেখে প্র্যাঙ্ক ও লু আবার মলে ফিরে এলো। তারা খুব সাবধানে লুকোচুরি করে ঘুরছিল। দেখলো এক লোক বারবার কারো মাথা কাউন্টারে আছাড় মারছে। সামনের ডেস্কে এক লাশ পড়ে আছে। হঠাৎ এক পাগল লোক তাদের আক্রমণ করলো। প্র্যাঙ্ক এক ম্যানিকুইন তুলে তার মাথায় মারলো এবং প্লাস্টিকের হাত দিয়ে তার খুলি ফাটিয়ে দিল। তারপর মা মেয়ে এসকেলেটরের দিকে দৌড়ালো, কিন্তু আরও পাগল তাদের পিছনে আসছিল। প্র্যাঙ্ক লুকে এসকেলেটরের পাশে বসিয়ে দিল এবং তাকে নিচে স্লাইড করে নামালো। নিজে সিঁড়ি দিয়ে নামতে নামতে ম্যানিকুইনের হাত দিয়ে আক্রমণকারীদের সঙ্গে লড়তে লাগলো। লু নিচে পৌঁছালো, কিন্তু তখন এক লোক তাকে ধরে ফেললো। ভয়ে প্র্যাঙ্ক দ্রুত এক শত্রুকে ফেলে দিল এবং আরেকজনকে মেরে মেয়েকে উদ্ধার করলো। দুজনে দৌড়ে একটি দরজার কাছে পৌঁছালো। তখনই একটি বাস এসে থামলো।
চালক নামতেই অন্য একজন তার উপর আক্রমণ করলো। চারদিকে মারামারি শুরু হয়ে গেল। ফ্র্যাঙ্ক মরিয়া হয়ে মেয়েকে নিয়ে পালাতে লাগলো। চারদিকে হিংসা, অস্ত্র, আগুন আর গাড়ি দুর্ঘটনা। অনেক কষ্টে তারা এক গ্রোসারি স্টোরে গিয়ে লুকালো। ফ্র্যাঙ্কের মোবাইল কাজ করছিল না, তাই সে সাবধানে স্টোরের টেলিফোনের দিকে এগোলো। সে কাউন্টারে পড়ে থাকা লাশের দিকে খেয়াল করলো না, কিন্তু ফোনটাও কাজ করছিল না। ঠিক তখনই এক ভয়ঙ্কর লোক দোকানে ঢুকলো। সে দোকানের কিছু জিনিস মাটিতে ছুঁড়ে ফেললো এবং তারপর লাশটা পরীক্ষা করতে লাগলো। এরপর চারপাশে তাকাতে লাগলো যেন দেখছে কেউ আছে কিনা। লু তাকে এড়িয়ে ঘুরে ঘুরে লুকিয়ে চলছিল, কিন্তু হঠাৎ বাইরে থেকে একটি লাশ জানালায় ধাক্কা খেলো আর ভয় পেয়ে লুর মুখ থেকে শব্দ বেরিয়ে গেল। সেই অচেনা লোক লুকে দেখে ফেললো। যখন সে আক্রমণ করতে যাচ্ছিল তখন ফ্র্যাঙ্ক পিছন থেকে এসে তাকে মেরে ফেললো। এদিকে জ্যাক আর এরিক ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল এবং তারা বুঝতেই পারছিল না বিস্ফোরণের এত কাছে থেকেও তারা কিভাবে বেঁচে গেল। তারা চারপাশে তাকালো, কিন্তু আশেপাশে কোনো লাশ ছিল না। জ্যাক হঠাৎই দেখলো একজন লোক তার একদম কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু চোখের পলক পড়তেই সে উধাও হয়ে গেল। এরিক কিছু রক্তের দাগ পেল এবং টের পেল যে এগুলো অনেক পুরনো। তারা কিছু শব্দ শুনতে পেয়ে খুঁজতে গেল। সেখানে এক নারীকে দেখলো যার হাতে ছুরি ছিল। সে ঘুরে দাঁড়িয়ে তার ভয়ঙ্কর মুখ দেখালো এবং এরিকের উপর ঝাঁপিয়ে পড়লো। সে এরিককে ছুরি মেরে হত্যা করলো। জ্যাক যখন গুলি চালালো তখনও কোনো প্রভাব হলো না। সেই নারী এবার তার উপর আক্রমণ করলো এবং লড়াই শুরু হয়ে গেল। অনেক কষ্টে জ্যাক তার মাথা আছাড় মেরে অচেতন করলো। তারপর জ্যাক দৌড়ে গিয়ে লুকিয়ে পড়লো, কিন্তু নারীটি সঙ্গে সঙ্গে বুঝে গেল এবং খুঁজতে শুরু করলো। হঠাৎ তার হাত পা লম্বা হয়ে গেল এবং সে ছাদের উপর দিয়ে হাঁটতে লাগলো। জ্যাক লুকোতে লুকোতে ঘুরছিল, কিন্তু নারীটি তাকে খুঁজে টেনে বের করলো। জ্যাক আবারও গুলি চালালো, কিন্তু তাতেও কোনো কিছুই হলো না। এবার নারীটি জ্যাককে ছুরি দিয়ে মারার চেষ্টা করতে লাগলো। আতঙ্কে জ্যাক তাকে জোরে ধাক্কা দিয়ে আবার দৌড়ে পালালো। সে দৌড়ে বাথরুমে গেল, কিন্তু সেখানে নিজের পরিবারকে পেল না। মলের বাকি জায়গা খুঁজতে খুঁজতে জ্যাক দেখলো সব খাবার পচে গেছে। হঠাৎ সেই নারী আবার আক্রমণ করলো। জ্যাক চেয়ারের আঘাত দিয়ে তাকে প্রতিরোধ করে পালাতে চেষ্টা করলো। নারীটি সঙ্গে সঙ্গে তার পথ আটকালো, তাই জ্যাক চারপাশে ঝুলে থাকা তার ধরে তাকে বেঁধে ফেললো এবং একটি সাজসজ্জার জিনিস দিয়ে শক্ত করে আটকে দিল। সে নারীটির উপর একের পর এক আঘাত করলো, কিন্তু কোনো প্রভাব হলো না, তাই তাকে সেখানেই রেখে জ্যাক পালিয়ে গেল। এদিকে ফ্র্যাঙ্ক আর লু দোকান থেকে বেরিয়ে বাস স্টেশনে পৌঁছালো। সেখানে এখনও লোকজন একে অপরের উপর আক্রমণ চালাচ্ছিল। তারা লুকিয়ে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল। হঠাৎ একজন তাদের পথ রোধ করলো, তাই তারা বাসের নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে চলে গেল। লু একটি গাড়ি দেখতে পেল। সেখানে কিছু স্বাভাবিক লোকজন তাদের ডাকছিল। লু সঠিক সময়ের জন্য অপেক্ষা করলো এবং তারপর দৌড়ে গাড়ির দিকে ছুটে গেল। ড্রাইভার বলল বাস চালানো যাবে, কিন্তু চাবি বাইরে পড়ে গেছে এবং কেউ তা আনতে সাহস পাচ্ছে না। ফ্র্যাঙ্ক দ্রুত দৌড়ে গিয়ে চাবি নিয়ে এলো, কিন্তু ফেরার সময় দুই পাগল লোক তাকে টেনে নিয়ে গেল। লু কাঁদতে কাঁদতে মায়ের হাত ধরতে চেষ্টা করলো, কিন্তু হাত ফসকে গেল। ঠিক তখনই এক যাত্রী সাহস করে বাইরে বেরিয়ে এসে ফ্র্যাঙ্ককে উদ্ধার করলো। ফ্র্যাঙ্ক মেয়ের কাছে ফিরে এসে ড্রাইভারকে চাবি দিল। অবশেষে বাস চলতে শুরু করলো, কিন্তু যে যাত্রী ফ্র্যাঙ্ককে বাঁচিয়েছিল সে পাগলের হাতে মারা গেল। বাস বেশি দূর যেতে পারলো না, কারণ ফেলে রাখা গাড়িগুলো রাস্তা বন্ধ করে রেখেছিল। তাই ফ্র্যাঙ্ক আর লু আবার হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ পর তারা নিজেদের হোটেলে পৌঁছালো, কিন্তু সেখানে শুধু লাশ আর লাশ, এবং দেখলো একজন লোক এক মহিলার সঙ্গে লড়ছে। তারপর তাদের দিকে এগিয়ে আসছে। ফ্র্যাঙ্ক একটি ট্রলি ব্যাগকে ঢাল হিসেবে ব্যবহার করে সেই লোকটিকে ফেলে দিল। করিডোরের শেষে তারা আরেকজন লোককে দেখলো। ফ্র্যাঙ্ক একটি বোতল তুলে তার মাথায় আঘাত করলো। অবশেষে ফ্র্যাঙ্ক আর লু নিজেদের রুমে পৌঁছে ভেতরে ঢুকে স্বস্তির নিঃশ্বাস ফেললো। জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখলো পুরো শহর আগুনে পড়ছে। ফ্র্যাঙ্ক রুমের ফোন ব্যবহার করতে চেষ্টা করলো, কিন্তু সেটিও কাজ করলো না। এদিকে জ্যাক একা মলে হাঁটছিল। সে দেখলো সব স্ক্রিন নষ্ট হয়ে গেছে। হঠাৎ সে সেই নারীকে দেখলো যাকে বেঁধে রাখা হয়েছিল। সে এখনও বেঁচে আছে এবং তাকে খুঁজছে। নারীটি এক রক্তঝড়ের মতো পোর্টালের সামনে গিয়ে ভেতরে প্রবেশ করলো। জ্যাক তার পিছনে যাওয়ার সিদ্ধান্ত নিল। অদ্ভুত সেই পোর্টাল তাকে সরাসরি বাস স্টেশনে ছুঁড়ে ফেললো, যা তখন সম্পূর্ণ ফাঁকা লাগছিল। জ্যাক মাথা তুলে দেখলো এক বিশাল দৈত্য ভবনের উপর দাঁড়িয়ে তাকে দেখছে। সে দানব তার পিছনে ধাওয়া করলো এবং এতটাই শক্তিশালী ছিল যে কোনো বাসে পা রাখলেই তা ভেঙে যাচ্ছিল। জ্যাক প্রাণপণে শহরের ভেতরে দৌড়াতে লাগলো আর দৈত্য ইমারত ভেঙে তার পিছু নিতে লাগলো। জ্যাক একটি গাড়ির ভেতরে ঢুকে দানব থেকে বাঁচার চেষ্টা করলো। পেছনে বিল্ডিং ভেঙে পড়ছিল, তাই সে আর ফিরে যেতে পারছিল না। হঠাৎ একটি দরজা খুলে গেল এবং চেন জ্যাককে টেনে তার মন্দিরে নিয়ে গেল। চেন বলল, তুমি এখন এক ভিন্ন জগতে আছো, যার নাম হিন্ডারেন্স। এই জায়গা হলো স্বর্গ আর নরকের মাঝামাঝি। এখানে সেই আত্মাগুলো থাকে যারা নিজেদের পথ হারিয়েছে। চেন জ্যাককে বলল, তুমি গেটকিপার। যখন তুমি নিজের হাতে ম্যাককে মেরেছিলে তখন একটি বিশেষ রীতির সমাপ্তি হয়েছিল। এই সব কিছুর পেছনে আমার বাবা নেক্রোম্যান্সারের হাত আছে। সেই ম্যাককে ওই শক্তিগুলো দিয়েছিল। আর যখন গেটকিপার অর্থাৎ তুমি কোনো আত্মাকে শেষ করলে তখন সেই শর্ত পূর্ণ হলো যে নরকের দরজা তখনই খুলবে যখন গেটকিপার কোনো আত্মাকে ধ্বংস করবে। আর এখন দানবরা মানুষের শরীর দখল করতে শুরু করেছে।
চেন তাকে বোঝালো, ঠিক আছে তুমি গেট খুলে দিয়েছো, কিন্তু মনে রেখো তুমি চাইলে এটিকে বন্ধ করার শক্তিও তোমার আছে, তুমি গেট কিপার। জ্যাক এখনও তার কথাগুলো বিশ্বাস করতে পারছিল না। তখন চেন বলল, তুমি তো রক্তাক্ত চাঁদের নিচে জন্মেছিলে, তোমার মা প্রসবের সময় মারা গিয়েছিলেন তাই না? জ্যাক কিছুই বুঝতে পারছিল না, তার মাথায় শুধু পরিবারকে নিয়ে চিন্তা করছিল। চেন তাকে বোঝালো, দেখো প্রথমে গেট বন্ধ করতে হবে, তাহলেই তুমি তোমার পরিবারকে এবং সারা দুনিয়ার মানুষকে বাঁচাতে পারবে। কিন্তু সময় খুব কম, কারণ সেই দানব প্রতিটি আত্মা খেয়ে আরও শক্তিশালী হয়ে উঠছে। প্রথম পদক্ষেপ হলো ম্যাককে খুঁজে বের করা। যখন তারা অনুসন্ধান শুরু করলো, চেন নিজের গল্প বলতে শুরু করলো। তার বাবা নেক্রোম্যান্সার ছিল এক লোভী ম্যাজ, যে তার শুরু থেকে কিছু গোপন স্ক্রল চুরি করেছিল। সে এত ভয়ঙ্কর কালো জাদু করলো যে নিজের শরীরটাই হারিয়ে ফেললো। এরপর অস্থির হয়ে নেক্রোম্যান্সার নিজের ছেলের শরীর দখল করার চেষ্টা করলো। চেনকে বশ করতে জাদু চালালো, কিন্তু তার মা তা হতে দেননি। তারপর তার বাবার আত্মাকে এই পৃথিবী থেকে তাড়িয়ে দেওয়া হলো। তবে এই ব্যর্থ চেষ্টার ফলে চেনের মস্তিষ্কে বাবার প্রচুর জ্ঞান ঢুকে গেল। এখন সে আত্মার শক্তি ব্যবহার করে এক দুনিয়া থেকে আরেক দুনিয়ার ভ্রমণ করতে পারে। জ্যাক তাকে থামিয়ে দিল যখন সে দেখলো এক নারী ছাদের উপর দাঁড়িয়ে আর এক দানব তাকে ঘিরে রেখেছে। চেন বলল, আমাদের সময় নষ্ট করা উচিত নয়, কিন্তু জ্যাক তবু দৌড়ে গিয়ে সেই নারীকে সাহায্য করতে গেল। সে একটি লোহার রড হাতে নিল এবং ছাদের দিকে উঠল। সেখানে অনেক দানব ছিল। সে একের পর এক দানবকে মেরে নিচে ফেলে দিচ্ছিল। তারপর জ্যাক একটি নারীকে চেক করলো এবং চিনতে পারলো এ তো মলের ভেতরকার নারী। সে কাঁদছিল এবং যা ঘটেছে তা স্মরণ করে অনুতপ্ত হচ্ছিল। সে তার স্বামীকে প্রতারণা করেছিল, এ কারণেই তার আত্মা এখনও ঘুরে বেড়াচ্ছে। হঠাৎই এক বিশাল দানব এসে বিল্ডিং ভাঙা শুরু করলো। জ্যাক তাকে দেখে মহিলার হাত ধরে টেনে পালাতে লাগলো, কিন্তু দানব মহিলাকে ধরে ফেললো এবং তাকে খেয়ে ফেললো। দানব সরে যাওয়ার পর জ্যাক আবার চেনের সাথে মিলল। জ্যাক চেনকে বলল, ওই মহিলাই জানতো না যে সে মারা গেছে। হঠাৎ জ্যাকের মনে পড়লো মলে যে বিস্ফোরণ হয়েছিল তা ভয়ঙ্কর বড় ছিল। এখন সে বুঝতে পারছিল হয়তো সেও মারা গেছে এবং নিজেও তা জানতো না। চেন বলল, এটা একেবারেই সত্য। এটা শুনে জ্যাক ভেঙে পড়লো, পরিবারকে মনে করে কাঁদতে লাগলো। চেন তাকে বোঝালো, তুমি এক হারানো আত্মা হয়ে গেছো, কিন্তু সব শেষ হয়নি, তুমি বিশেষ, এখনও পৃথিবীতে ফিরতে পারবে এক ধরনের বর্ম ব্যবহার করে। জ্যাক আর চেন যখন শহর পার হচ্ছিল তখন এক উড়ন্ত দানব তাদের পিছু নিল। তারা দুজনে দ্রুত এক বিল্ডিংয়ের ভেতরে ঢুকলো, কিন্তু ভেতরে আরও অনেক দানব ছিল। সে উড়ন্ত দানব তাদের ধাওয়া করছিল, সেও ভেতরে নেমে এলো। দানবরা যখন আক্রমণ করলো তখন চেন তার মার্শাল আর্টের দক্ষতা ব্যবহার করে লড়াই শুরু করলো। তাকে লড়তে দেখে দানবরা এতটাই ভয় পেল যে পিছু নেওয়া ছেড়ে দিল। জ্যাক আর চেন সিঁড়ি বেয়ে উঠে এক থিয়েটারে পৌঁছালো যা দানবে ভর্তি ছিল। তারা যত দ্রুত সম্ভব দৌড়ে স্ক্রিনের সামনে পৌঁছালো। সুযোগ পেতেই চেন একটি পোর্টাল খুললো আর এক মুহূর্তে তারা দুজন আসল দুনিয়ায় ফিরে এলো। এখানে দানবরা কোনো মানুষের শরীর না দখল করলে তাদের পিছু নিতে পারে না। জ্যাক একটি আয়নায় তাকালো, সে আসলে এরিকের শরীরের ভেতরে আছে। অন্যের শরীরে নিজেকে দেখা তার জন্য ভয়ানক কষ্টকর ছিল। চেন তাকে একটি পুরনো বন্দুক দিল যাতে বিশেষ ধরনের গুলি ব্যবহার হয় এবং একটি বিশেষ ছুরিও দিল। এই দুটো অস্ত্র দিয়েই ম্যাককে মারা সম্ভব। ঠিক তখনই ম্যাক জ্যাকের শরীরের নিয়ন্ত্রণ নিয়ে নিল। সে এই শরীর ব্যবহার করে হোটেলের ঘরে প্র্যাঙ্কের কাছে পৌঁছালো। প্র্যাঙ্ক আর লু জ্যাকের জন্য খুব চিন্তিত ছিল, কিন্তু ম্যাক তাদের সাথে কথা বলতে পারছিল না। সে শুধু নিজের আসল রূপ মনে মনে দেখছিল। লু তাকে অনেক প্রশ্ন করছিল। তখন ম্যাক মল থেকে পাওয়া জ্বলে যাওয়া পুতুলটা বের করে আনলো। হঠাৎ ঘরের ফোন বেজে উঠলো এবং ম্যাক আনন্দে কল ধরলো। সঙ্গে সঙ্গে সে কিছু লিখতেও লাগলো। যখন চেন আর জ্যাক ঘরে এলো তৎক্ষণে ম্যাক আর জ্যাকের পরিবার দুজনেই উধাও। সেখানে শুধু সেই পুতুলটি পড়েছিল। চেন ফোনের পাশে ম্যাকের একটি নোট পেল। ঠিক তখনই জ্যাক লুর চিৎকার শুনলো। সে সাহায্যের জন্য আর্তনাদ করছিল। জ্যাক জানালা দিয়ে দেখলো লু সুইমিং পুলের পাশে আছে। সে সঙ্গে সঙ্গে হোটেল থেকে দৌড়ে বেরিয়ে গেল, কিন্তু প্র্যাঙ্ক আর লু তাকে দেখে ভয় পেয়ে সরে গেল, কারণ তাদের মনে হলো এই অদ্ভুত লোকটাকে, আমরা তো তাকে চিনিই না। এমন সময় ম্যাক সুযোগ নিয়ে জ্যাককে পিছন থেকে মেরে ফেলে দিল এবং তাকে মাটিতে ফেলে চেপে ধরলো। তারপর ম্যাক বলল সে জ্যাকের জীবন আর তার পরিবার দুটোই ছিনিয়ে নেবে। সে আরও বলল, তুই খুবই বাজে বাবা আর বাজে স্বামী, কারণ তুই শুধু নিজের কাজ নিয়েই পড়ে থাকিস, পরিবারের দিকে তাকাসনি। এবার জ্যাক ইচ্ছে করে ম্যাককে খেপাতে লাগলো যাতে সে কোনো প্রতিক্রিয়া দেখায়, আর ম্যাক নড়ামাত্র জ্যাক ঘুরে দাঁড়িয়ে সরে গেল। তখনই তাদের মধ্যে মারামারি শুরু হলো। একে অপরকে বারবার ঘুষি আর লাথি মারতে লাগলো। জ্যাক যখন তার বিশেষ বন্দুক ব্যবহার করতে চাইলো তখনই ম্যাক তার হাত থেকে অস্ত্র ফেলে দিল। দুজনেই পুলে পড়ে গেল। পানির ভেতরেও লড়াই চলতে লাগলো। জ্যাক তার বিশেষ ছুরি বের করলো, কিন্তু ঠিক যেই মুহূর্তে সে ম্যাককে আঘাত করতে যাচ্ছিল তখনই ফ্র্যাঙ্ক তাদের উপর বন্দুক তাক করে বলল, থামো। দুজনেই নিজেদের আসল জ্যাক বলে দাবি করতে লাগলো। ফ্র্যাঙ্ক বিভ্রান্ত হয়ে গেল, কাকে বিশ্বাস করবে বুঝতে পারছিল না। তখন লু বলল, আমাদের বাবা সবসময় প্রতিশ্রুতি দেওয়ার সময় একটা বিশেষ ইশারা করেন, সেটা কে জানে। জ্যাক এরিকের শরীর ব্যবহার করে সেই ইশারা করলো। তখন ফ্র্যাঙ্ক গুলি চালালো, কিন্তু ভুলবশত জ্যাকই গুলিবদ্ধ হলো। তার আত্মা সঙ্গে সঙ্গে হিন্ড্রেন্সে ফিরে গেল, যেখানে এক ভূত তাকে কামড়ে দিল।
বাস্তব জগতে ম্যাক জ্যাকের শরীর দখল করে ফ্র্যাঙ্কের কাছ থেকে বন্দুক কেড়ে নিল। তখন লু চিৎকার করে বলল, এটা আমার আসল বাবা নয়। হঠাৎ দেয়ালে এক রক্তের পোর্টাল খুলে গেল। ম্যাক বলল, চলো তাড়াতাড়ি আমার সঙ্গে এসো। ওদিকে হিন্ড্রেন্সের চেইন জ্যাককে বাঁচালো। তার কাছে এখনও সেই চিঠি ছিল যা ম্যাক হোটেল রুমে রেখে গিয়েছিল। তখন জানা গেল ম্যাক আসলে এক নেক্রোম্যান্সারের সঙ্গে যোগাযোগ রেখেছে, যে তাকে বলেছিল কিভাবে গেট অফ হেল খুঁজে বের করতে হয়। তারা দুজনে মিলে এক জঙ্গলের মধ্যে একটি নির্জন বাড়িতে পৌঁছালো, যেখানে একটি বিশাল আগুন জ্বলছিল। সেটাই গেট অফ হেলের চিহ্ন। বাস্তব জগতে ম্যাক প্র্যাঙ্ক আর লুকে ঠিক সেখানে নিয়ে এলো। সেখানে তারা এক মুখোশধারী মানুষের সাথে দেখা করলো। সেও আসলে সেই নেক্রোম্যান্সার। বড় দানব তখনও ওখানেই ছিল। জ্যাক আর চেইন লুকিয়ে লুকিয়ে সঠিক জায়গায় পৌঁছালো এবং চেইন একটি নতুন পোর্টাল খুললো। নেক্রোম্যান্সার লুর শরীরকে বাতাসে ভাসিয়ে গেটের উপরে ঝুলিয়ে দিল। সে তাকে বলি দিতে চাইলো যাতে তার কালো জাদু পূর্ণ হয়, কিন্তু ঠিক তখনই জ্যাক এসে তাকে থামালো। লড়াই শুরু হলো। হঠাৎ আরেকজন লোক জ্যাকের উপর আক্রমণ করলো, কিন্তু জ্যাক তার দুর্দান্ত লড়াইয়ের দক্ষতা আর সেই বিশেষ ছুরির সাহায্যে সবাইকে পরাস্ত করলো। ম্যাকও লড়াইয়ে নেমে এলো এবং সেই বিশেষ বন্দুক দিয়ে জ্যাককে মারতে চাইলো, কিন্তু জ্যাক কোনো মতে এড়িয়ে তার হাত থেকে বন্দুক ফেলে দিল। প্র্যাঙ্ক মুক্ত হয়ে বন্দুকটা হাতে নিল এবং নেক্রোম্যান্সারের হাতে গুলি চালালো যাতে লুকে বাঁচাতে পারে। কিন্তু সেই দ্বিতীয় লোক হঠাৎ তার উপর ঝাঁপিয়ে পড়লো। তখন প্র্যাঙ্ক মাটিতে পড়ে থাকা এক ছুরি তুলে নিয়ে তাকে আঘাত করলো, আর জ্যাক তার নিজের ছুরি ছুঁড়ে দিল আরেকজনকে। এদিকে ম্যাক ছুরি নিয়ে জ্যাককে আক্রমণ করতে থাকলো। তখন প্র্যাঙ্ক বন্দুকটা জ্যাকের দিকে ছুঁড়ে দিল। জ্যাক সঙ্গে সঙ্গে সেটি ধরে ম্যাককে গুলি করলো। ম্যাকের আত্মার সঙ্গে সঙ্গে হিন্ড্রেন্সে চলে গেল এবং সেখানে বিশাল দানব তাকে গিলে খেলো। তারপর চেইন নেক্রোম্যান্সারের সামনে এসে তার মনোযোগ ভাঙতে লাগলো, যাতে জ্যাক পিছন থেকে বিশেষ খঞ্জর দিয়ে আঘাত করতে পারে। মৃত্যুর আগে নেক্রোম্যান্সার জানালো গেট বন্ধ করার একটাই উপায় আছে, জ্যাককে গেটের ওপারে যেতে হবে। চেইন বলল, আমি আরেকটা উপায় খুঁজেছি, কিন্তু কোনো পথ নেই। জ্যাক বুঝলো এটাই তার নিয়তি। সে তার পরিবারকে বিদায় জানালো, ক্ষমা চাইলো। আমি সবসময় কাজে ব্যস্ত ছিলাম, তোমাদের সাথে সময় কাটাতে পারিনি। খুব ইচ্ছে করতাম তোমাদের সাথে থাকতে। সে শেষবার সবাইকে জড়িয়ে ধরলো এবং আগুনের গেটের দিকে এগিয়ে গেল। গেট পেরোনোর সঙ্গে সঙ্গে তার শরীর পুড়ে গেল আর গেট বন্ধ হয়ে গেল। পৃথিবী আবার স্বাভাবিক হলো। প্র্যাঙ্ক লুকে তার দাদির কাছে পৌঁছে দিল। প্র্যাঙ্ক মনে মনে শপথ করলো, আমি যেভাবেই হোক আমার স্বামীকে ফিরিয়ে আনবো। কোনো না কোনো উপায় তো অবশ্যই আছে। এইভাবেই গল্পটা শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টাটা।